নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। দর্শক বন্ধু, 2024 শেষ, 2025 আগমন। তা 2025 জানুয়ারি মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ও ভালোবাসার ক্ষেত্রে বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান অলরেডি করা হয়ে গেছে। এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের জানুয়ারি মাস 2025 আর্থিক দিক থেকে কেমন যেতে চলেছে। অবশ্যই বলবো, ধনু রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ হতে চলেছে। বিভিন্ন দিক থেকে আপনাদের নতুন কাজের সন্ধান, নতুন কাজের সুযোগ ও নতুন কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন। তা এই জায়গাটা নিয়ে আপনারা কিন্তু সবসময় কাজে লাগাবেন। ধনু রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো কাজে লাগাবেন। যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও নতুন কোনো কাজের আবার সুযোগ সন্ধান আসতে পারে ও আর্থিক দিক থেকে অনেকটা শুভদায়ক হতে পারে। বিশেষ করে ধনু রাশির জাতক বা জাতিকার আরেকটা গুড নিউজ যেটা আছে সেটা হচ্ছে লটারি প্রাপ্তি। ধনু রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের কিন্তু জানুয়ারি মাসে কোনো না কোনোভাবে একটা লটারি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে, যার কারণে কিন্তু আপনি কিছু আর্থিক আর্থিক সুবিধা আপনারা কিন্তু পেতে পারেন। তার জন্যই বলবো এইখানে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। লটারি মানেই আপনারা আসক্ত না, হঠাৎ করে আপনার মন চাইলো, আপনার ইচ্ছা হলো একটা টিকিট কাটলেন, আপনি হয়তো প্রাপ্তিযোগ পেতে পারে। কিন্তু আপনি আসক্ত হয়ে গিয়ে আপনি প্রত্যেক দিনই আপনি প্রাপ্তিযোগ বলে আপনি প্রত্যেক দিন কাটতে যাবেন, এটা কখনোই করবেন না। আপনার কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে, যখন হবার লেগে যাবে। সেই ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে এই একটা শুভদায়ক কিন্তু দেখা দিচ্ছে, যেটা লটারি প্রাপ্তির যোগ রয়েছে। যারা নতুন কাজের সুযোগ, নতুন কাজের জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছে, সেম জিনিস প্রাপ্তিযোগ আপনাদের জীবনে কিন্তু প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে। নতুন কাজের একটা সুযোগ সুবিধা আপনারা পাবেন। তার জন্য আপনারা চেষ্টা করুন ও লড়াই করুন। আপনারা অবশ্যই এখানে কিন্তু সুযোগ সুবিধা পেতে পারেন। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন কাজটাকে ট্রান্সফার করতে চাই কিংবা অন্য কোনো কাজে যেতে চাই কিংবা আমি একটু বেটার কিছু করতে চাই, আপনারা করতে পারেন জানুয়ারি মাসের 15 তারিখের পর। তার আগে নয়, জানুয়ারি মাসের 15 তারিখের পর যদি আপনারা এই চেষ্টাটা করেন, অনেকটাই কিন্তু শুভদায়ক হতে চলেছে। যারা মনে করছেন আপনারা দেশের বাইরে বিদেশে কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করছেন, ভিসার জন্য অ্যাপ্লাই করুন, আপনাদের কিন্তু অনেকটা সুযোগ কিন্তু এই জানুয়ারি মাস 2025 ধনুরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এখানে শুভ। ব্যবসা যারা করছেন, তারা শেয়ার মার্কেটে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 2025 সালে জানুয়ারি মাস অনেকটাই শুভ। কিন্তু হঠকারী তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নয়, একটু প্ল্যান সাজিয়ে করবেন, তবেই কিন্তু সাকসেস দেখা দেবে। হঠকারী করে আপনি কোনো ইনভেস্টমেন্ট করে দিলেন, হঠকারী করে কাউকে ধার দিয়ে দিলেন, হঠকারী করে কেউ টাকা চাইলো, সুদে আপনি টাকা দিয়ে দিলেন, এই জায়গাগুলো আপনারা করবেন না। বুঝে শুনে একটু প্ল্যান সাজিয়ে করবেন, তবেই কিন্তু আপনারা কিন্তু সাকসেসের রাস্তা পাবেন, না হলে কিন্তু চোট হতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এবারে আসি ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য লাইফ কেমন যাবে। ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবনও কিন্তু অনেকটা শুভ, অনেকটা শান্তির। অনেক দিন ধরে যাদের মধ্যে সমস্যা চলছিল, পরিবারের মধ্যে অশান্তি, পারিবারিক কলহ, যার কারণে আপনাদের মানসিক টেনশন ছিল, আপনারা বসে এই বিষয়টা নিয়ে আলোচনা করুন, একদম মিটে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে, অনেকটা নির্মূল হয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে ও সুখ শান্তি বহন করার জায়গা আপনাদের কিন্তু দাম্পত্য লাইফে দিচ্ছে। তার সঙ্গে হচ্ছে সবথেকে বড় জিনিস, একটু আনন্দ উপভোগ করতে পারেন। আপনাদের ভ্রমণ যাত্রা কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভদায়ক। কিন্তু একটা জিনিসকে সতর্ক থাকবেন, বাড়িতে কোনো বয়স্ক লোক যদি থাকে, তাতে পেটের কোনো সমস্যা প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে, যার কারণে একটু মানসিক টেনশন আপনাদের কিন্তু বৃদ্ধি হবে। সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবারে আসে হচ্ছে যারা ছাত্রছাত্রী, কী রঙের পেন ব্যবহার করবেন যাতে আপনার পড়াশোনা ভালো হয়। ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বলবো সবুজ রঙের পেন, মানে পেনের যে বডিটা হবে সেটা হচ্ছে সবুজ রঙের। সবুজ রঙের আপনারা পেন ব্যবহার করুন, দেখুন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে ও পড়াশোনার যেসব জায়গাগুলো আপনাদের কমপ্লেন আসে সেই জায়গাটা কিন্তু অনেকটা শুভদায়ক হবে। আপনারা সবুজ রঙের পেন ব্যবহার করুন, তাহলে দেখবেন অনেকটাই আপনারা এখান থেকে উপকার পাবেন। এবারে আসি হচ্ছে প্রেম, ভালোবাসা। ধনুরাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম রিলেশনের মধ্যে
অনেকটাই শুভ, অনেকটাই শান্তি। অনেক দিন ধরে আপনাদের মধ্যেও সেই দাম্পত্য লাইফের মধ্যে ঝামেলা চলছিল, আপনারা বসে কথা বলুন, আপনাদের সম্পর্কের মধ্যে সব সমস্যার সমাধানের রাস্তা পেয়ে যাবেন, অনেকটাই শান্তির জায়গা পাবেন। কিন্তু বসে কথা বলতে হবে, সেটা ইগোতে রাখলে হবে না, বসে আলোচনা করুন, সমাধানের রাস্তা পেয়ে যাবেন। সেই সম্পর্কটাকে যদি মনে করছেন বিয়ের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাহলে পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন, সেই রাস্তাটাও কিন্তু পরিষ্কারের জায়গা দেখা দিচ্ছে। নতুন কোনো প্রেমের কানেকশান ধনুরাশির জাতক বা জাতিকার ক্ষেত্রেও কিন্তু এটা শুভদায়ক হতে চলেছে। তা ধনুরাশির কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস 2025 অনেকটাই কিন্তু শুভ দেখা দিচ্ছে, কারণ শুক্রের একটা শুভ কানেকশান আপনাদের জীবনে কিন্তু পড়তে চলেছে, যার কারণে কিন্তু এইসব জায়গাগুলো কিন্তু আপনারা শান্তিতে ও সুখ অর্জন করতে পারেন। যেটা মেইন জিনিস, কিছু তো সবটাই ভালো পেলাম, কিছুটা তো অন্তপক্ষে সমস্যা রয়েছে, সে সমস্যার সমাধান কোথায়? একমাত্র শ্রী অজয় আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সমাধানের রাস্তা দেখিয়ে দিই, তাই অনুষ্ঠানটাকে অবশ্যই সমাধানের রাস্তা দেবো শেষের দিকে, তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে। আর তার আগে যেটা যেমন বলি, যাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা যারা নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন এই মুহূর্তকালীন দেখছেন তখনও তাদেরকে ধন্যবাদ জানাবো, কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে বিভিন্ন ধরনের তথ্য আপনি কিন্তু জানতে পারবেন। শুধুমাত্র রাশিচক্র বিষয় নয়, আপনার যদি সন্তান আছে, সন্তানের মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক নিয়ে কোনো অনুষ্ঠান আপনাদের সামনে করা হবে, যেই বিষয় নিয়ে আপনি জানতে পারবেন, কিংবা মাঙ্গলিক নিয়ে অনুষ্ঠান অলরেডি করা আছে আপনি দেখে নিতে পারবেন। যারা এই মুহূর্তে রাশির দেখছেন, প্রেম রিলেশনের মধ্যে যারা যুক্ত, মনে করছেন বশীকরণের কোনো বিষয় নিয়ে আপনার দরকার, তাহলেও দেখবেন আপনি বশীকরণের টোটকা অনেক উপায় আপনাদের সামনে দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া রয়েছে, আর বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তার জন্য আপনারা জানতেও পারবেন, শিখতেও পারবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর তার আগে করবেন হচ্ছে বেল বাটনটাকে প্রেস, কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আজকে আমি আপনাদের সামনে কী নিয়ে অনুষ্ঠান করতে চলেছি, সেটা আপনাদের ক্ষেত্রে কাজের কিংবা অকাজের, তাহলেও আপনি দেখে নিতে পারবেন, সব কিছু বুঝে নিতে পারবেন। মেন জিনিস, অনেক তো বললাম, অনেকটা সময় নষ্ট করলাম, আপনার নেট খরচা হলো। মেন জিনিস কি করবেন, ধনুরাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি? করবেন হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকা সাদা রঙের কোনো কাপড়ের টুকরো, সাদা রঙের কোনো কাপড়ের টুকরোর মধ্যে হলুদ সুতো দিয়ে, সাদা রঙের কাপড়ের টুকরোর মধ্যে হলুদ সুতো দিয়ে 4 লিখবেন, কোনো একটা কোণে 4 লিখে নেবেন। লিখে আপনি ওই কাপড়টা আপনার সঙ্গে ব্যবহার করবেন, আপনার দেখবেন যে কোনো ঝড়, যে কোনো ঝাপটা, যে কোনো সমস্যা সমাধানের রাস্তা পাবেন। তার সঙ্গে করবেন কি? তার সঙ্গে করবেন হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনার গৃহের যে লক্ষ্মী ঠাকুর রয়েছে তার চরণে একটুখানি গোলাপ জল কিনে বাড়িতে রেখে দিতে পারেন, কিংবা গোলাপের কোনো আতর কিনে রেখে দিতে পারেন। সব থেকে ভালো হয় হচ্ছে আতর, গোলাপ সেন্টের আতর কিনবেন, কিনে আপনার মিডিল ফিঙ্গারে একটুখানি লাগাবেন, লাগিয়ে ঠিক লক্ষ্মী ঠাকুরের দুটো চরণে একটুখানি করে পায়ে দিয়ে দেবেন, দিয়ে ওইটাই আপনি হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে নিয়ে একটুখানি মুখে বুলিয়ে নেবেন। এইটুকুনি কাজ বৃহস্পতিবার করে করুন, আর একটা সাদা কাপড়ের মধ্যে হলুদ সুতো দিয়ে 4 একটা কোণে লিখে নিন। দেখুন আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আপনার সুন্দর জীবনযাত্রা চলবে, আপনি সুন্দরভাবে থাকতে পারবেন। যেই জায়গাগুলো বাধা হচ্ছে, যেই জায়গাগুলো আটকে যাচ্ছে, সেই জায়গার রাস্তাগুলো পরিষ্কার হয়ে যাবে, যাতে আপনি মাসটা সুন্দর ও শান্তিতে কাটাতে পারেন। তাই দর্শক বন্ধু, অনুষ্ঠান শেষের দিকে, অনুষ্ঠান শেষ করি। তাই দর্শক বন্ধু, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, নেগেটিভ নয়। নেগেটিভ ভাববেন নেগেটিভ হবে, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। তাহলে আমি পজিটিভই ভাববো, তার জন্য আপনাদেরকে বলি সবসময় পজিটিভ চিন্তা করবেন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে যে নিজের দেহ, নিজের মন, নিজেকে সবসময় আনন্দ রাখবেন, তার নিজের মনকে আনন্দ রাখবেন সবসময়, নিজেকে খুশি রাখুন। নমস্কার।